ওয়েলকাম টু কাফেরগাঁও अगेन। আমরা আবার চলে এসেছি কাফেরগাঁওতে, কারণ এটা কালিম্পংয়ের একটা অপূর্ব সুন্দর গ্রাম। এখানকার মানুষজন যেমন ফ্রেন্ডলি, তেমনই একটা শান্তশিষ্ট পরিবেশ রয়েছে, যেটার কারণে আমরা বারবার ছুটে আসি এই জায়গায়। অপূর্ব মেঘের খেলা চলছে, দেখুন একবার চারিদিকে। জাস্ট মানে মুগ্ধ হয়ে দেখছি, এত ভালো লাগছে, চারিদিক থেকে ছুটে ছুটে বেড়াচ্ছে। তো কাফেরগাঁওকে যদি 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা মোটামুটি 3টে জায়গাতেই থেকেছি। প্রথমবারে লোয়ারে ছিলাম, তারপর মিডিলে, আর এটা হচ্ছে আপারের দিকটায়। তো চলুন বাইরে থেকে একেবারে প্রপার্টিটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার পাশেই দেখুন পুরো পাইন বনের জঙ্গল। প্রচুর মানুষ পাইন বনের জঙ্গল দেখতে নর্থ বেঙ্গলে আসেন এবং অনেক ছবি টবি তোলেন। তো এখানে কিন্তু একদম পাইন বনের জঙ্গলে ঘেরা। তার সাথে এই যে রাস্তাটা, এটাই আমাদেরকে হোমস্টে নিয়ে যাবে। ঢুকতেই চোখে পড়বে একটা বড় পাথর, এবং শুধুমাত্র পাথর না, এখানে দেখুন পেন্টিং করা আছে, রক পেন্টিং যদি বলি, সেই পেন্টিং করা আছে। আর এই হচ্ছে সরু একটা রাস্তা। যদি স্কুটি নিয়ে আসেন তাহলে স্কুটি একদম ভেতরে চলে যাবে। আর চারদিকে প্রচুর গাছপালা। এখানে একটা দোলনাও করা আছে, আর দুটো সিটিং এরিয়া আছে। তো এই জায়গাটা বেশ একটু পার্ক পার্ক টাইপের ফিল হচ্ছে, বসে থাকার জন্য খুব ভালো। তার সাথেই তো এখানে খোলা ভ্যালি ভিউ রয়েছে। আর ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটাও দেখা যায় ক্লিয়ার ওয়েদারে। আর তার সাথে সাথে এইখানটাই হচ্ছে আমাদের হোমস্টেটা, একদম ছোট্ট খাট্টোর ওপর সাজানো গোছানো একটা প্রপার্টি। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। এই জায়গাটা একটা ফাঁকা স্পেস আছে। এই হচ্ছে মেন হোমস্টে। ওপরে একটা বিশাল বড় রুম উইথ অ্যাটাচড ব্যালকনি, তার সাথে নিচে দুটো রুম আছে, আর এখানে একটা ফাঁকা এরিয়া আছে। বয়স্কদের ক্ষেত্রে বলি, নিচে রুম নেন বা ওপরে রুম নেন। এখানে কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে, 8-9টা, এখানে 4-5টা। তো বুঝে গেছেন, চলুন এবার উপরের রুমটা দেখে আসি। রুমের বাইরে সুন্দর একটা আর্টিফিশিয়াল গ্রাস পাতা রয়েছে, তার সাথে এই হচ্ছে মেন দরজা। কি বিশাল আয়তনের একখানা রুম দেখুন, পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ। রুমের মধ্যে দুটো ডাবল বেড আছে এবং তার সাথে দুটো টেবিল দেওয়া আছে। বেশ পছন্দ হয়েছে রুমটা। তার সাথে এখানে একটা সিঙ্গেল বেড ঠিক বলা চলে না, বসতেও পারেন, শুতেও পারেন। আর এই হচ্ছে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিতে খুব সুন্দর কয়েকটা প্ল্যান্টস রাখা আছে, তার সাথে একদম সোজা তাকালে ক্লিয়ার ওয়েদারে আপনারা কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন। আর এমনিতে কিছু পাহাড়ের ভিউ আছে। আর এই রুমের মধ্যেই এদিকে আছে অ্যাটাচড ওয়াশরুম। রুমের তুলনায় ওয়াশরুমটা একটু ছোট। গিজারের ফেসিলিটি আছে, হ্যান্ড শাওয়ার, কোমোড, বেসিন, সমস্ত কিছুই আছে। একটাই মাত্র রুমে জানালা আছে, জানালা থেকে বাইরের এরকম কিছুটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এবার নিচের রুমগুলো দেখে নেওয়া যাক। এই ওপেন এরিয়াটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, বসে থাকার জন্য বেশ ভালো। তার সাথে এই সামনেই হচ্ছে সেকেন্ড রুমটা। প্রতিটা রুমই কিন্তু খুব সুন্দর করে ফার্নিশ করা। এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এবং তার সাথে এখানে একটা উইন্ডো আছে, এবং এদিকে আরও একটা উইন্ডো আছে। এই উইন্ডো বা রুম থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এই রুমের ওয়াশরুমটা আবার বেশ বড় এবং একই রকম ফেসিলিটিস আগের মতোই। এই রুম থেকে বেরিয়ে এখানে একটা কমন ব্যালকনি এরিয়া আছে, যেখানে আর্টিফিশিয়াল গ্রাস পাতা আছে। এই জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে একদম সামনের ভিউটা দেখুন, পুরো পাহাড়ের ভিউ পেয়ে যাচ্ছেন। তার সাথে এই হচ্ছে রুম। এই রুমটাও একই ক্যাটাগরি, মানে পুরোটাই উডেন ফিনিশ। এখানে একটা বড় বেড দেওয়া আছে, এখানে একটা সিঙ্গেল বেড টাইপ দেওয়া আছে, শুতেও পারেন, বসতেও পারেন। তার সাথে স্পেশালি একটা সোফা দেওয়া আছে, এবং দুটো উইন্ডো আছে, এখানে একটা, এখানে একটা। আমার মনে হচ্ছে এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা আপনারা পাবেন না, কারণ এদিকটা ব্লক আছে। আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইরে বেরোতেই হবে। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুম একই রকম, এই যে
এটা যেহেতু কাফের গাঁও এর একটু আপার সাইডে অবস্থিত, তার জন্য এখান থেকে আপনারা ভ্যালি ভিউ বলুন বা মাউন্টেন ভিউ বলুন একটু ক্লিয়ার পাবেন। তার সাথে পরিষ্কার ওয়েদারে কিন্তু আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাচ্ছেন। বাইরের সারাউন্ডিংটা পুরোটাই দেখিয়ে দিলাম। এদিকে পাইন বনের জঙ্গল আছে, মানে একটা বেশ সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। তার সাথে যদি বড় ফ্যামিলি থাকেন তাহলে ওপরের রুমটা নেবেন, ওপরে ব্যালকনি আছে। নিচের ফ্লোরে যারা থাকবেন এদিক থেকেও ভিউ পাবেন, আবার এখানে বেরিয়ে এলে এখানে বসে বসেও কিন্তু আপনারা ভিউটা পেতে পারেন। তো হোমস্টেটা পুরোটা দেখিয়ে দিয়েছি। একদিকটা পুরোটা পাইন বনের জঙ্গল, এরকম একটা ফিল হবে, আর একদিকটা তাকালে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, ভ্যালি ভিউ, মাউন্টেন ভিউ, এই সমস্ত ছোট ছোট বাড়ি। আর আমরা এখন কি করব, লাঞ্চ। এখানে রোদে বসে বসে একদম পিকনিক পিকনিক ফিল হচ্ছে। তো আমাদের পিকনিকের খাবার রেডি। প্রথমেই রয়েছে সালাড, তার সাথে রয়েছে আমার প্রিয় আলু ভাজা মুচমুচে, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে এখানে রয়েছে ডাল, বাবা অনেক ঘন, আর এটা রয়েছে বিনস আর আলু ভাজা, মানে একটা সবজি, এগ কারি, একদম লাল লাল ডিমের ঝোল, আর তার সাথে এখানে রয়েছে প্লেন ভাত। খোলা আকাশের নিচে এরকম একটা ভিউয়ের সাথে লাঞ্চ করার মজাই কিন্তু আলাদা। প্রচুর খেয়ে ফেলেছি, যেমন অনেক কিছু অপশানস ছিল তেমনই খাবার টেস্ট ছিল, এবং প্রত্যেকটাই বেশ পছন্দের খাবার ছিল। তাই পেট ভরে খেয়ে আমরা জাস্ট অনেকক্ষণ ল্যাদ খেলাম বসে বসে এই ভ্যালি দেখতে দেখতে। আচ্ছা, একটা কথা তো বলাই হয়নি, এই যে হোমস্টেটা দেখালাম, হোমস্টের নাম কি? স্যাংদান হোমস্টে। আর এখন আমরা বেরোচ্ছি একটু হাঁটি হাঁটি করতে। ম্যাডাম আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, যা কাজ আমাদের একটু হেঁটে চলে বেড়াই। আমরা বিভিন্ন অফবিট জায়গাতে যাই, বিভিন্ন অফবিট জায়গায় বিভিন্ন রকম চার্ম থাকে। কোনো কোনো জায়গায় একটু হেঁটে ট্রেক করে গিয়ে ওয়াটারফলে যেতে পারি, অথবা রিভারে যেতে পারি, অথবা কোনো ভিউ পয়েন্ট থাকে বা সানরাইজ সানসেট পয়েন্ট থাকে, বিভিন্ন রকম থাকে। আমরা যাই, আবার কোথাও কোথাও সেরকম কিছু থাকে না। যেমন এই কাফের গাঁওয়েতে কিন্তু এরকম কিছু নেই, আপনারা র্যান্ডাম নিজেদের ইচ্ছা মতন ওপর থেকে নিচে গ্রামটা ঘুরে দেখতে পারেন। তবে একটা জিনিস আমরা এই 2.5 বছরে লক্ষ্য করেছি, প্রথমবার যখন এসেছিলাম তখন 2-1টা হোমস্টে আমরা কিন্তু দেখেছিলাম, চোখে পড়েছিল। এখন কিন্তু অনেক হোমস্টে দেখতে পাচ্ছি, নতুন হচ্ছে অনেক, মানে ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তো আমরা ভাবছি, মানে একটু ভয়ও লাগছে, আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর হয়তো মানুষের থেকে হোমস্টে বেশি হয়ে যাবে। তখন যে মানুষ যেটার জন্য পাহাড়ে আসে, ভিড়ভাট্টা থেকে দূরে একদম নির্জনে থাকবো, ওই জিনিসটা হয়তো অনেকটা কমে যেতে পারে। তুমি যেটা বললে সেটাও ঠিক, আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও ভাবো যে এই যে গ্রামের এত মানুষজন নিজেরা টাকা খরচা করে একটা হোমস্টে বানাচ্ছে, ইনকাম হচ্ছে, সমগ্র গ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে, এটাও একটা ভাবতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ থাকে, যে যেভাবে দেখবে ব্যাপারটা। হ্যাঁ, না মানে আমি যদি বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখি বা অর্থনৈতিক দিক থেকে দেখি তাহলে কিন্তু গ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে। আবার আমি যদি প্রকৃতির দিক থেকে দেখি, কোথাও না কোথাও প্রকৃতি ধ্বংস হচ্ছে। এবার সবেরই পজিটিভ নেগেটিভ আছে, যে যেভাবে দেবেন। আপনারা কি বলেন কমেন্ট সেকশানে জানান। চারদিকটা কি অপরূপ দেখতে লাগছে একবার দেখুন। এদিকে মেঘের খেলা চলছে আর এদিকে সূর্যাস্ত হচ্ছে, তার একটা রিফ্লেকশন পড়েছে, অপূর্ব লাগছে। আমি এই হোমস্টেতে এসেই ঠিক করে নিয়েছি কোথায় কি করব। লাঞ্চটা ওখানে করেছি, স্ন্যাক্স এখানে করছি, ডিনারটা অবভিয়াসলি ওখানেই করব, আর ব্রেকফাস্টের জন্য ওই টেবিলটা। আমাদের এখন চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি রয়েছে, তার সাথে রয়েছে মিল্ক টি। চাটা কিন্তু দিদি অসাধারণ বানিয়েছে, মানে অনেক দিন পরে এরকম একটা ভালো চা খাচ্ছি। তার সাথে পিছনে পাহাড়ের মিটিমিটি আলোগুলো জ্বলে উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ওই টুপি পরার দিন ঘনিয়ে আসছে, এটুকু বোঝা যাচ্ছে। এখন প্রায় 6টা বাজে। শিলিগুড়ি থেকে দুপুর 2টোর পরে যে শেয়ার গাড়িটা ছাড়ে এখানকার আসার, এখন সেটা এখানে এসে পৌঁছাচ্ছে। এই রুম থেকে, মানে ওপরতলা বা নিচের তলার এই দুটো রুম থেকেই বিছানায় শুয়ে শুয়ে আপনারা নাইট ভিউ দেখতে পারেন, কাঞ্চনজঙ্ঘাও পারেন, আর ব্যালকনিতে বেরিয়ে এলে তো আরোই ভালো নাইট ভিউটা বোঝা যাচ্ছে। কালিম্পং একদম সামনে রয়েছে, তারপর এদিকে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন আলো দেখা যাচ্ছে,
আর যদি কান পেতে শোনেন, এই জঙ্গল থেকে ভেসে আসছে বিভিন্ন পোকা, ঝিঝি পোকা এসবের ডাক। এখন বাজে প্রায় 9:30। কিভাবে মেঘের খেলা চলছে একবার দেখুন। ভালো রকম ঠান্ডা পড়ে গেছে। আমরা রুমেই ছিলাম। এখানে ওয়াইফাই ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে, তার সাথে মোবাইল নেটওয়ার্ক জিওটা বেশ উইক, এয়ারটেলটা স্ট্রং। আর কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই হচ্ছে এখনকার এরকম ওয়েদার, তার সাথে একটা ঠান্ডা হাওয়া চলছে। আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। এখানে আছে রুটি, তার সাথে আছে চিলি চিকেন। আপনারা যদি 2 দিন বা 3 দিন স্টে করেন তাহলে একদিন চিলি চিকেন অবশ্যই পাবেন। তার সাথে এখানে একটা আলু ফুলকপি সবজি আছে আর কিছু স্যালাড। আচ্ছা, এখানকার খাবার দাবার কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে, মানে জমিয়ে ডিনারটা করেছি। তার সাথে একটা কথা বলে রাখি, এনাদের নিজস্ব কুকুর আছে প্লাস বিড়াল আছে, তাদের অবাধ বিচরণ হোমস্টে থেকে কিচেন পর্যন্ত। তো বুঝতেই পারছেন এটা একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি। এর জন্য আপনাদের কোনো আলাদা চার্জেস দিতে হবে না, আপনারা আপনাদের পেটকে এখানে আনতেই পারেন। আর সোলো ট্রাভেলারদের জন্য বলে দিই, শিলিগুড়ি থেকে কাফেরগাঁও আসার টোটাল 3টে শেয়ার গাড়ি আছে। একটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে গুরুদ্বারা আছে, সেখানে সকাল 8টা থেকে 8:15-20-র মধ্যে একটা শেয়ার গাড়ি ছাড়ে। এবং ঠিক গুরুদ্বারার পিছনেই কাউকে একটা জিজ্ঞাসা করবেন সিসা গ্যারেজ কোথায়। সিসা গ্যারেজে দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে আরও 2টো শেয়ার গাড়ি আছে, যেটা আপনাদেরকে আই লাভ লোলেগাঁও যে পয়েন্টটা, সেই পয়েন্টটা পর্যন্ত আনবে। জনপ্রতি ভাড়া নেবে 400 টাকা। একদম লাস্টে যে শেয়ার গাড়িটা ছাড়ে তার যেহেতু এই কাফেরগাঁও গ্রামেই বাড়ি, তো আপনাদের ডাইরেক্টলি হোমস্টে পর্যন্ত নিয়ে আসবে। না হলে আপনাদেরকে যে উপরে পয়েন্টটা নামাবে সেখান থেকে এই হোমস্টে পর্যন্ত হেঁটে আসতে পারেন বা একটা গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সকাল 7টা থেকে 7:30-র মধ্যে 2টো শেয়ার গাড়ি আছে, আর দুপুর 2টোর সময় আরও একটা শেয়ার গাড়ি আছে, ওই লোলেগাঁওয়ের ওপর থেকেই ছাড়ে। গিডাবলিং লেখা থাকবে গাড়িতে। আর যারা কালিম্পং থেকে এখানে আসবেন, কালিম্পংয়ের কাঞ্চন সিনেমা হল আছে, কাঞ্চন সিনেমা হলের সামনে থেকে দুপুর 2টোর সময় একটাই শেয়ার গাড়ি ছাড়ে, জনপ্রতি 200 টাকা ভাড়া নেয়। আর এখান থেকে যখন যাবেন ওটা সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত কালিম্পংয়ের একটাই শেয়ার গাড়ি পাওয়া যায়। আর প্রাইভেট গাড়ি তো আপনারা যে কোনো নর্থ বেঙ্গলের জায়গায় নিয়ে যেতে পারেন, ড্রাইভ করেও আসতে পারেন। তো প্রাইভেট গাড়ি হোক শেয়ার গাড়ি হোক, এই হোমস্টেতে আসতেই পারেন। বাকি এখন বাজে প্রায় রাত্রি 11টা। আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম, একসাথে মিলে আড্ডা ফাড্ডা দিলাম। এখন জাস্ট শোয়ার পালা। কালকে দেখা যাক, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই নাকি। এই হোমস্টের একটা বড় অ্যাডভান্টেজ হলো একদম রুম থেকে আপনারা বেরোবেন, সামনে হচ্ছে এই পাইন বনের জঙ্গল, যেখানে সকালবেলা প্রচুর পাখি আসছে এবং কিচিরমিচির করে আওয়াজ করছে। মানে সকালের ঘুমটা আপনাদের ভাঙবে এই পাখির আওয়াজে। ঠিক আছে, এত আনন্দিত হওয়ার কিছু নেই, দাঁড়া, জাস্ট ঘুম থেকে উঠে এসেছি, এত এনার্জি আমার মধ্যে নেই। একটু ওপর দিকে হেঁটে এলে পুরোটাই এখানে পাইন বনের জঙ্গল, অনেকটা লেপচা জগৎ ফিল দেবে। এই হচ্ছে হোমস্টের নিজস্ব পার্কিং এরিয়া, যেখানে বাইক কার সমস্ত কিছুই আপনারা পার্ক করে রাখতে পারেন। বেশ বড় পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়ার পাশ দিয়েই একটা রাস্তা আছে, আপনারা গাড়ি পার্ক করে একটু হেঁটে গেলেই আপনারা একদম হোমস্টেতে পৌঁছে যাচ্ছেন। এই যে 2টো রাস্তা আছে এন্ট্রি নেওয়ার। প্রায় 9:20 বাজে। ওয়েদার মাঝে মধ্যে ক্লাউডি, মাঝে মধ্যে রোদের দেখা মিলছে, এরকম চলছে। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে লুচি, তার সাথে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। लूची छाड़ाओ किंतु रूटी बा आलूर परोठा एगुलोर ऑप्शन আছে। नमस्ते सभी को। हाँ, मेरा सेंगडन होम स्टे है ये कफेरगांव में। तो ये मेरा रेट है एक्चुअली तो पर हेड पर डे का सीज़न में 1500 और ऑफ सीज़न में 1200-1300 करके है। तो बारबेक्यू और बॉमफायर भी हो जाएगा। और बारबेक्यू का है 1 kg का 600 और बॉमफायर का है 700 रुपीज़। ओके, थैंक यू। তো আশা করছি সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। এটা কিন্তু একটা প্রপার হোমস্টে, দাদা দিদি তাদের 2 মেয়ে সমস্ত পরিবার মিলে এই হোমস্টেটা চালান এবং আপনারা এখানে কিন্তু 1 বা 2 দিনের জন্য আসতেই পারেন। এখান থেকে আপনারা লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম বিভিন্ন কালিম্পংয়ের অফবিট জায়গা ঘুরে দেখতে পারেন। তো
তো ডেফিনেটলি আমরা রেকমেন্ড করব, যদি আপনাদের ঘরোয়া খাবার দাবার পছন্দ হয়, ছিমছাম হোমস্টে পছন্দ হয়, তার সাথে কাঞ্চনজঙ্ঘা প্রায়োরিটি হয়ে থাকে, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, পার্কিং অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু কনসিডার করতে চান, তাহলে কিন্তু এই হোমস্টেটা চুজ করতেই পারেন। এই বলে ভিডিওটা আমরা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।